বর্তমানে সারা দেশে সিলেটের দিক তাকান, কুমিল্লার দিক তাকান, সুনামগঞ্জের দিকে তাকান, হাজার হাজার ঘর বাড়ি ছেড়ে মানুষ ভিটা বাড়ি ছেড়ে তারা রাস্তার পথিক হয়ে আছে। প্রায় 2 থেকে 2.5 লক্ষ বাড়ি হারা মানুষ এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, ধুকে ধুকে মরছে। ঘর নাই, পরিবার নাই, ছেলে সন্তানকে খুঁজছে। সুখের মাতম তাদের পরিবারগুলোতে ছেয়ে আছে। তাদের শেষ সম্বলটুকু ঘরের চাল ছিল, টিনের চাল ছিল, সেটাও বাতাসে উড়ে গেল, পানিতে ভেসে গেল, বন্যায় নিঃশেষ হয়ে গেল। তাদের শেষ সম্বলটুকু গরুগুলো এখন দেখেন যে গরু দিয়ে হাল চাষ করে খাইতো, পরিবারের সম্বল ছিল শুধু 2টা গরু, 3টা গরু, পানির বন্যায় সেগুলো মরে ভাসছে। এই রকমের পরিবারগুলো দিনের পর দিন চলছে। বলেন তো, এক মুহূর্তের জন্য এই যে বর্তমান বিশ্বকাপ খেলা চলছে, নাস্তিক মুরতাদদের খেলাগুলো চলছে, আগে যেভাবে যে হারে মুসলমানরা দেখতো, এই যে এত বড় বন্যায় হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া হচ্ছে, এক মুহূর্তের জন্য মুসলমান সন্তানেরা খেলা থেকে বিরত হচ্ছে? বলেন, হচ্ছে? এক মুহূর্তের জন্য হচ্ছে না। বন্যা চলছে, পর্দায় খেলা চলছে, বৃষ্টিতে ঘর বাড়ি সব নিঃশেষ হয়ে যাচ্ছে। মুসলমানদের সন্তান দেখেন না, বন্যার মধ্যে ছোট বাচ্চা 6 মাস বয়স, কিভাবে তাকে হেফাজতে রাখবে? ড্যাগের মধ্যে করে, পাতিলের মধ্যে করে বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে, এভাবে ভাসছে। গাছের মাথায় গর্ভবতী মহিলা, পেটের মধ্যে বাচ্চা, কোথায় থাকবে? বাচ্চাটাকে নিয়ে গাছের মধ্যে আশ্রয়স্থল বানিয়েছে। আর আপনি নাফরমান, আর আপনি সেই কাফের মুশরিকদের দলভুক্ত হয়ে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী বলেছে, যে ব্যক্তি, যে সম্প্রদায় অন্য কোনো কাফের মুশরিক বেঈমানদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে, তাদের খেলা দেখবে, তাদের মতো নিজের মিশন এবং ভিশন বানাবে, কিয়ামতের ময়দানে আমি ওই নাফরমান, ওই উম্মতদেরকে কোনোদিন সুপারিশ করব না, আমি ওদেরকে জাহান্নামে যাওয়ার জন্য সুপারিশ করব। নাউজুবিল্লাহ। দেখেন, আজকে কোনোভাবেই আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি না। আজকে কুমিল্লায়, কুষ্টিয়ার দিকে তাকান, খেলার জন্য আত্মহত্যা করে মারা যাচ্ছে। একজন রিক্সা চালক তাকে পিটায়া মেরে ফেলেছে। এই রকমের যারা খেলা প্রেমিক, চিন্তা করা যায় আমাদের বিবেকটা কিভাবে নষ্ট হয়ে গেছে, কিভাবে পচে গেছে আমাদের বিবেকটা। কোন দিন আমরা সজাগ হব, সচেতন হব, জাগ্রত হব? বলেন, আজকে এই রিক্সা চালকের পরিবারের দায়িত্ব কে নিবে? বলেন, আর্জেন্টিনা দাঁড়াবে? ব্রাজিল দাঁড়াবে? এই মিশর দাঁড়াবে? আজকে মিশর আর আর্জেন্টিনা খেলা নিয়ে কতজন হত্যা করলো, কতজনকে মারা হলো, কতজনের উপর নির্যাতন হলো? বলেন, আজকে কই মিশর একটা বিবৃতি দিবে? আর্জেন্টিনা, ব্রাজিল কেউ তো বিবৃতি দিবে না। সারা দেশে এই রকমের ঘর বাড়ি ছাড়া হচ্ছে মানুষ, আরো সামনে যেন কোন দিন পড়ে আছে। এজন্য ভাই, বন্যায় সারা দেশে যা আমরা দেখছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা না, এটা হচ্ছে গজব। আজকে যারা যুবক যুবতী, তরুণ তরুণী, বুড়া বৃদ্ধ, সব শ্রেণীর মানুষ আজকে যেইভাবে টিভির সামনে লেগে আছে, পর্দার সামনে নিজেকে অটল অবিচল রাখছে, ওটার কারণে আজকে আল্লাহ আমাদের উপর গজব নামাচ্ছেন, গজব দিচ্ছেন। আর গজব যখন আসে, তখন কোনো নাফরমান বান্দার উপরে ঠাড়া পড়ে না, তখন ওই নাফরমান বান্দাকে কেন্দ্র করে দিলেও সারা দেশের নেককার বান্দারা তারাও নিষ্পেষিত হয়, ওই গজবের আওতাভুক্ত হয়ে যায়। এজন্য ভাই, মনে করবেন না এটা কুমিল্লার বন্যা ছিল, সুনামগঞ্জের বন্যা ছিল, এটা সিলেটের বন্যা ছিল, এটা আপনি আর আমি আতলাসপুর বসে চায়ের দোকানে যে টিভি দেখছি, সিনেমা দেখছি, খেলা দেখছি, ওটার গজব আজকে সেই সিলেটে পড়ছে, ওটার গজব আজকে সেই সুনামগঞ্জে পড়ছে। এজন্য ভাই, আপনার কারণে আগামীতে যেন আর আল্লাহর কোনো গজব যেন না আসে, কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবেন না। আপনার জন্য আজকে এই ঘরগুলোতে শোকের মাতম চলছে।